ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো আজকে কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যেটা হচ্ছে আগামী আমাদের যে এসএসসিডি নিউ যে ভ্যাকেন্সিটা আসবে সেটা কখন আসবে, কি কোয়ালিফিকেশান, হাইট কত লাগবে, আর সমস্ত কিছু যত ডিটেলস আছে সমস্ত কিছু এই ভিডিওতে পাবে। তার সাথে সাথে আমি একটা কিন্তু বেস্ট স্ট্র্যাটেজি বলে দিব তোমাদের 140+ মার্কস পাওয়ার জন্য। তো অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা কি করবে, পুরোটাই দেখবে। তো চলো, এই যে আমাদের যে নোটিফিকেশানটা, এর আগে কি হয়েছে, অনেকে পরীক্ষা হয়তো ভালো হয়নি, বা হয়তো পরীক্ষা কোনো রকমভাবে পড়াশোনা করেছে, পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা ভালো দিতে পারেনি। তো কোনো অসুবিধা নেই, এইবারে কিন্তু তোমার হাতে আর একটা সুযোগ আছে। এই সুযোগটাই কিন্তু কোনো মতে হাতছাড়া করা চলবে না। তোমার কাছে অঢেল সময় আছে, এই সময় যা আছে তুমি কিন্তু অনায়াসে 140+ মার্কস কিন্তু অবশ্যই তুলতে পারবে। বোঝা গেছে? তো সেইটার জন্য কিন্তু আজ থেকে প্রিপারেশন নিয়ে নিবে। যারা জানো না এসএসসি নিউ এসএসসি জিনিসটাই কি, বা এসএসসি জিনিসে কখন ফর্ম ফিল আপ হবে, বা কি কোয়ালিফিকেশন, বা আরও কত ডিটেলস আছে, সমস্ত কিন্তু এই ভিডিওর মাধ্যমে জেনে নিবে। তার জন্য কিন্তু ভিডিওটা কি করবে, তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো তাহলে আমরা এইবারে যে এসএসসি নিউ ভ্যাকেন্সি যেটা আগস্ট মাসে আসবে, কত তারিখ আসবে, কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে, কখন পরীক্ষা হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার সাথে সাথে 140+ যে মার্কস তুমি কিভাবে পাবে, বা কিভাবে পড়াশোনা এখন থেকে শুরু করলে সেই মার্কসটা তুলতে হবে, যেখানে তোমার একটা সিট যাতে তোমার জন্য হয়ে যায়। তো শুরু করার আগে জাস্ট একটা কথা বলি, যে একটা লোহা, সেই লোহাটাকে একটা ভালো আকৃতি দেওয়ার জন্য কিন্তু তাকে কিন্তু প্রচুরভাবে তাকে উত্তপ্ত করা হয়। তাকে কিন্তু এত তাপ দেওয়া হয় যে তাপে ওকে হাতুড় মেরে মেরে কিন্তু সেই আকৃতিটা মানে দেওয়া হয়, আর সেই আকৃতিটা এত সুন্দর হয় যে কি বলবো। তো যাই হোক, যে ওই যে আমাদেরকেও নিজের ভিতর থেকে সেইভাবে কিন্তু উত্তপ্ত করতে হবে। দেন সেই উত্তপ্তটা হয়ে আমাদের সেই পড়ার মধ্যে সেটাকে আমাকে দেখাতে হবে। এবার সেই জিনিসটা কি স্যার, অনেকে বুঝতে স্যার আপনি কি বলতে অ্যাকচুয়ালি চাইছেন। আমি বলতে এটাই চাইছি যে অনেকেই ভাবে যে স্যার আমার এইটা নেই, আমার এই থাকলে ভালো পড়াশোনা হতো, ওই থাকলে ভালো পড়াশোনা হতো, আমি এটা নাই, অনেক কিছু চিন্তা ভাবনা আমাদের মধ্যে চলে। ঠিক আছে? তো কমফোর্ট জোনকে বেশি পাওয়ার আশায় থেকো না, তাহলে কিন্তু জীবনে কিচ্ছু হতে হবে না। তোমার কাছে যা আছে তুমি সেটা দিয়ে শুরু করো, এবং যা আছে সেটা দিয়েই কিন্তু ভালোভাবে তুমি কিন্তু পারফর্ম করতে পারবে। ওকে? তো অজুহাত একদম ছেড়ে দাও, যা আছে সেই দিয়ে কিন্তু শুরু করো। বই আছে, খাতা আছে, আবার কি আছে, তুমি ফোনটা আমাকে দেখতে পাচ্ছ, তার মানে তোমার মোবাইলে আছে, তোমার নেটও আছে, তাহলে বাস আর কি চাই। চলো তাহলে আমাদের কিন্তু কি করতে হবে, যে কি এখন থেকেই ফুল প্রিপারেশন নিয়ে নিতে হবে, ফুল প্রিপারেশন কিন্তু করতে হবে, না হলে কিন্তু পরীক্ষার আগে খুব মুশকিল হয়ে যাবে। চলো তাহলে আমাদের যে নিউ ভ্যাকেন্সি যেটা আসতে চলেছে সেইটা আমাদের কবে আসতে চলেছে, দেখো আমাদের যে নিউ ভ্যাকেন্সি সেটা হচ্ছে যে কত, আমাদের যে 2024-এ আসতে চলেছে। ঠিক আছে? এই তারিখ থেকে কি হবে, আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। কত তারিখ পর্যন্ত, আমাদের কিন্তু 25শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আমাদের ফর্ম ফিল আপ চলবে। 25শে সেপ্টেম্বর 2024, এই 25শে সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা আমাদের ফর্ম ফিল আপ চলবে। বারবার বলছি, এর আগের বার কিন্তু অনেকে কি হয়েছে, যে কি ফর্ম ফিল আপ করতেই পারেনি। তো অবশ্যই যখনই ফর্ম ছাড়বে 10 দিনের মধ্যে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করে নিবে। এই ভুল কিন্তু করো না, কারণ অনেকেই এর আগের বার কিন্তু অনেকে ফর্ম ফিল আপ করতেই পায়নি। তো অবশ্যই 10-12 দিনের মধ্যে কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করে নেবে। তাহলে এই হচ্ছে যদি আমাদের ফর্ম ফিল আপ হয়, তাহলে স্যার এক্সামটা কখন হবে স্যার, দেখো এক্সামটাও কিন্তু বলে দিয়েছে এসএসসির যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে বলে দিয়েছে তো তোমাদের এক্সামটাও কখন হবে। এক্সামটা হবে তোমাদের ডিসেম্বর 2024 থেকে জানুয়ারি 2025। ঠিক আছে? মানে 2 মাস ধরে এক্সামটা হয়, আর 2 মাস ধরে এবারও এক্সামটা হবে। তাহলে দেখো তোমরা আগে থেকেই জানো যে তোমাদের কখন ভ্যাকেন্সি আসবে, কখন পরীক্ষা হবে, তাহলে এর থেকে আর ভালো কি হতে পারে, তাই না? তো এই হয়ে গেল আমাদের পরীক্ষা, কখন নোটিফিকেশন বেরোবে এবং কখন পরীক্ষা হবে। এবার এই যে নোটিফিকেশন বেরোবে, এখানে কি ডিটেলস লাগবে বা তোমার কি দরকার। প্রথমত দরকার যেটা হচ্ছে যে তোমার কিচ্ছু না, তোমার হবে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে কিন্তু এটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। তোমার যদি মাধ্যমিক পাস তুমি করে থাকো, তোমার কাছে সার্টিফিকেট, রেজাল্ট সমস্ত কিছু থাকে, তার মানে তুমি কি এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। বোঝা গেছে? এবার কি লাগবে, হাইট লাগবে। মেন উদ্দেশ্য, অনেকের হাইটই নাই, তাই তো, অনেকের হাইটেরই সমস্যা। ঠিক আছে? তো আমরা এবার কিন্তু সমস্ত কিছু এবার একটার পর একটা আমি এখন নর্মালি একটা ছোট্ট করে আলোচনা করে দিচ্ছি, এরপরে স্ট্র্যাটেজিটা আলোচনা করবো যে কীভাবে পড়াশোনাটা শুরু করবে। নোটিফিকেশান যখন বেরোবে তখন আমি আরও ভালোভাবে একবার ডিটেলসে আরও বলে দেবো, বাট এটা ধরে তোমরা কিন্তু এগোতে শুরু করো। দেখো প্রথমত কথা হচ্ছে যে আমাদের যারা জেনারেল, মানে জেনারেল, ওবিসি, এসসি, এই সব যারা আছে তাদের জন্য কিন্তু আমি মেলদের জন্য যদি বলি, হাইটটা হচ্ছে আমাদের হচ্ছে 170 সেন্টিমিটার। ঠিক আছে? এটা যদি ফিমেলদের জন্য বলি,
সরি ফিমেলদের জন্য যদি এটা বলি তাহলে কিন্তু আমাদের ফিমেলদের জন্য এটা হয়ে যাবে আমাদের 157 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করে বুঝতে পেরেছো, 157 সেন্টিমিটার। এবার এইখানে কি আছে, এসটিদের জন্য কিন্তু এটা হচ্ছে 162.5 সেন্টিমিটার, যেটা হচ্ছে আমাদের কিসের জন্য, মেলদের জন্য। আর যদি ফিমেলদের জন্য বলি তাহলে এটা হচ্ছে 150 সেন্টিমিটার। আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো যে কি আমরা কিন্তু হাইটটা জেনে গেলাম, এটা হচ্ছে এসটিদের জন্য। আরও অনেক আছে যারা পাহাড়ি এলাকাতে থাকে বা পাহাড়ি এলাকা, তাদের জন্য আরও হাইট কম আছে, এই নিয়ে ডিটেলস আমি আরও বলবো, বাট এটা একটা জেনারেলি তুমি ধরে রাখো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের হাইটের ব্যাপার। এর পরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের একটা মাঠে যদি ফিজিক্যালের জন্য ভাবো, এর জন্য তো অ্যাপ্লাই করতে পারবে, এতটুকুই লাগবে তোমার, এতটুকু লাগবে একটা মাধ্যমিকে তোমার যদি পাস থাকে তাহলে তুমি কিন্তু করতে পারবে। এবার আমরা যদি দূরে যাই যে হ্যাঁ পাস করার পর কি হবে, ওটা হয় 5 কিলোমিটার রান দিতে হয় ছেলেদের জন্য 24 মিনিটের মধ্যে, আর মেয়েদের জন্য 8.5 মিনিটের মধ্যে তোমার হচ্ছে 1600 মিটার। যাই হোক আমরা ওইখানে অতদূর আলোচনা করতে যাচ্ছি না। আর একটা কথা হচ্ছে যে কি স্যার এই যে নোটিফিকেশনটা বেরোবে, তো কোন ডেট থেকে এই ডেটটাকে ধরা হবে, মানে এই ডেট থেকে তোমার এজটা কাউন্ট হবে। দেখো আমি সত্যি বলছি, যতক্ষণ না নোটিফিকেশন এই ব্যাপারে বেরোচ্ছে ততক্ষণ কিন্তু কেউ আলোচনা করবে, মানে কেউ বলতে পারবে না এটা। ঠিক আছে, আমি কিন্তু বলতে পারবো না যে কোন মাস থেকে নেবে, বাট আমার যতদূর ধারণা যেহেতু আগস্ট মাসে বেরোচ্ছে, আর এই বছরে একটা নোটিফিকেশন জানুয়ারি হিসেবে কাউন্ট হয়েছে, তো সেই হিসেবে আমার মত অনুযায়ী এটা কিন্তু আগস্ট মাস থেকে তোমার এজটা কাউন্ট হতে পারে। বোঝা গেছে, 2024-এর আগস্ট মাস থেকে কিন্তু এজটা কাউন্ট হতে, বাট এটা আমার একটা ধারণা, বাট নোটিফিকেশন দিলে কিন্তু পুরো এটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের এইটুকুই হচ্ছে সমস্ত কিছু, বোঝা গেছে। হাইট কতটা লাগবে, এই লাগবে, এবং তার সাথে সাথে তোমার মাধ্যমিক পাস লাগবে, বাস এতটুকুই আপাতত জেনে রাখো। আর কিছু সেরকম কোনো কিছু এখন আচ্ছা এজটা হচ্ছে একটা ব্যাপার, যে এজ স্যার কত, এজ হচ্ছে যে তোমাদের 18 থেকে 23 বছর পর্যন্ত লাগবে, এটা অবশ্যই এটা ইম্পর্টেন্ট। এবার 18 থেকে 23 হচ্ছে এটা জেনারেলদের জন্য, আর ওবিসি এসটি এসসির জন্য যেমন ছাড় হয়, ওবিসির জন্য 3 বছর, এসটি এসসির জন্য 5 বছর, সেই রকম কিন্তু তোমাদের এখানে ছাড় পেয়ে যাবে। আশা করে বোঝা গেছে। তাহলে আমাদের যে যত কে এবার অ্যাপ্লাই, দেখো অনেকে বলবে যে আমার তো 27, তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবি না, তাই না? তো অনেকে হতে পারে 24 জেনারেল 24, তো অ্যাপ্লাই করতে পারে। তো আমি এজটা বলে দিলাম, মানে মোটের কথায় মেন পয়েন্টগুলো কিন্তু আমি এসএসসি জিডির সমস্ত কিছু বলে দিলাম। এরপরে আমাদের আসল উদ্দেশ্য আছে, স্যার ঠিক আছে আমরা তো পারবো, সমস্ত কিছু বুঝে গেলাম, এবার স্যার আমরা 140+ মার্কস কিভাবে তুলবো, এই নিয়ে কিন্তু আমি একটা শর্ট ভিডিও করেছিলাম, এই নিয়ে এবার আমি কথা বলবো। আশা করি তোমাদের কোনো ডাউট থাকে বা মনে হয় যে কি স্যার এইটুকুটা একটু বলে দেন, কমেন্ট করবে, আমি কমেন্টের মাধ্যমে কিন্তু উত্তর দিয়ে দেবো। চলো এরপরে যেটা আছে, স্যার 140 মার্কস আমাদের টার্গেট করবো, এবার করলাম তো ঠিকই আছে স্যার, কিন্তু পাবো কিভাবে স্যার? অবশ্যই পাওয়া যাবে, তোমাদের মতন কিন্তু ছেলেগুলো পাচ্ছে 140 পাচ্ছে, 150ও পাচ্ছে, তো পাচ্ছে কি করে? দেখো আমাদের কি কি আছে, আমাদের এখানে মোট আছে 4টা পোর্শন, তাই তো। একটা আছে ম্যাথ, একটা হচ্ছে আমাদের কি একটা হচ্ছে ম্যাথ, তারপরে আরেকটা আছে কি আমাদের রিজনিং, আর একটা কি আছে আমাদের জিকে, আর একটা আছে আমাদের হিন্দি। দেখো ব্যাপারটা হচ্ছে যে কি এইখানে সত্যি বলতে আমরা কি জানি, এক্সামটা কত মার্কসের হবে, এক্সামটা হবে 160 মার্কসের। ঠিক আছে, যেখানে থাকবে তোমার 80টা কোশ্চেন, ঠিক আছে, 2 মার্কস করে, ডি হবে 160। এইখানে থাকবে তোমার 20টা কোশ্চেন, এখানে 20টা কোশ্চেন, এইখানে 20টা কোশ্চেন, এবং এইখানে 20টা কোশ্চেন। দেখো টোটাল 80টা, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 2 নাম্বার করে। তাহলে আমার টার্গেট হচ্ছে যে কি 140+। 140+, তার মানে তুমি ভাবতে পারো যে কি 65 থেকে 70 খানা আমাকে একদম সঠিক কারেক্ট করে আসতে হবে, কারণ নর্মালাইজেশন নাম্বার বেরিয়ে যাবে। তার মানে ধরে নাও যে 70 খানা তোমাকে কারেক্ট করতে হবে, তো 70 খানা কারেক্ট কিন্তু করা যাবে, সত্যি বলছি করা যাবে। কিভাবে? দেখো আমি দেখো এই পোর্শনটা পুরোপুরি আর এই পোর্শনটা পুরোপুরি আমি কিন্তু ভালোভাবে একদম কনসেপ্ট দিয়ে এবারে করিয়েছি, সেটা আমি জানি, আর জিকেও করিয়েছি আমি। তবে জিকে তো অতটা আমি তোমাদেরকে বলছি না যে সবই পড়ে যাবে, জিকেতে কেউ বলতে পারবে না যে এর মধ্যে পড়ে যাবে, কোনো দিনই না। যেখানে বলছে তার মানে সেখানে কিন্তু খবর আছে, ঠিক আছে। তবে আমি জিকে যে রুটা করিয়েছি মোটামুটি 10-12টা কমন কিন্তু পেয়ে যাবে, 10-12টা মতো পেয়ে যাবে আশা করি, ঠিক আছে। তার বেশিও পেতে পারে, বা তার বেশিতে আমি যাচ্ছি না, ঠিক আছে। কিন্তু ম্যাথ এবং রিজনিং আমি যা ম্যাথ করাবো ওইগুলোই আসবে এরকম বলবো না, ওই টাইপের আসবে একদম গ্যারেন্টি। একটা দুটো হয়তো অঙ্ক এরকম কিছু হয়ে যেতে পারে, তাও আমি সন্দেহের কথা বলছি, কিন্তু তুমি 99% আমি যা ম্যাথ করাবো, যেমন এখন এবারে তোমরা পরীক্ষা দিয়েছো, যারা পরীক্ষা দিয়েছে তারা জানে যে স্যার কিরণ স্যার যেটা বলছে সেটা একদম ঠিকই বলছে। তো সেখানে কি হচ্ছে যে এই যে 20টা, এখান থেকে তুমি কিন্তু অনায়াসেই 18 থেকে 20টা কোশ্চেন একদম করতে পারবে, একদম। আর এইখান থেকে কিন্তু তুমি 19 থেকেই 20টা কোশ্চেন করতে পারবে, খুবই সহজ,
কোনো কঠিন কিছুই নেই। তো তোমার মেন টার্গেট থাকবে এই দুটোতেই। আর হিন্দিতেও কিন্তু অবশ্যই অবশ্যই তুমি 16 থেকে 20 খানা অনেকেই করে আসছে, এখান থেকেও করে আসবে, তাহলে কিন্তু তোমার হয়ে গেল। তুমি যদি এই 3টা জায়গাকে দেখো, এই ম্যাথ আর রিজনিং আমি খুব ভালোভাবে করাবো, একদম আমি এত সুন্দর করে করিয়েছি, অনেকেই কিন্তু ভালো ভালো মার্কস পেয়েছে। অনেকেই বলছো খুব টাফ কোশ্চেন আসবে, আমি বারবার বলছি সহজভাবে করো, সহজ কোশ্চেন আসবে, আর এসএসও সহজ, আর দারুণ পরীক্ষাও দিয়েছে। আমার এখান থেকে প্রচুর ছেলে কিন্তু 2024-এ পাস করবে, প্রচুর ছেলে কিন্তু এখান থেকে সিলেকশন পাবে। ঠিক আছে, তো আমি চাই যে তোমরা ভালো করে প্রিপারেশন নাও। আমি যে ম্যাথের ক্লাসগুলো দিচ্ছি সেগুলো ভালোভাবে করো, রিজনিংয়ের ক্লাসগুলো যেগুলো দিচ্ছি ভালোভাবে করো, জিকে ক্লাসটাও কিন্তু আমি দিচ্ছি, কালকে তোমরা জিকে ক্লাস পাবে। তো এইগুলো কিন্তু আমাদের টার্গেট, আর এইখান থেকে তুমি টার্গেট করে যাও না, মিনিমামটা 12টাও যদি করে যাও হয়ে যাবে। দেখো তোমার 70টা হয়ে যাচ্ছে, তাই না? এখান থেকে তোমার টার্গেট রাখতে হবে 14টা, এখান থেকে রাখতে হবে যে 12টা। তুমি দেখো এবার হয়েই যাচ্ছে 68 থেকে তোমার 70 খানা কোশ্চেন কিন্তু হয়ে যাচ্ছে, বুঝে গেছে? এখানে হয়ে যাচ্ছে 68 থেকে 70 খানা কোশ্চেন। তো এইভাবে যদি তুমি টার্গেটটা করো তাহলে কিন্তু হয়ে যাবে। এবার করবো তো স্যার কিভাবে করব? বুঝে গেছে? তো ব্যাপারটা হচ্ছে যে কি এগুলো কিন্তু করা যাবে। এবার কেমন ভাবে করব, কিভাবে পড়াশোনা করব সেটা স্যার একটু বলে দিন। দেখো সর্বপ্রথম কথা বলছি তোমাদেরকে যে তোমরা প্রথমত সিলেবাসটাকে ভালোভাবে জানো। সিলেবাসই আমরা অনেকেই জানি না, অত সিলেবাসের পেছনে যে কিরকম কি হবে আমরা করে পাচ্ছি। ঠিক আছে, যাই হোক আমি এটা প্যাটার্নটা বললাম, যাই হোক অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এক্সাম স্ট্র্যাটেজি বা 140 প্লাস যে কিভাবে পাবো আমরা, সেটা যদি তুমি ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, বাট আমি একটু নাম্বার প্যাটার্ন করে দিলাম, অনেক নাহলে বড় ভিডিও হয়ে যাচ্ছে। ঠিক আছে, 10-12 মিনিট অনেক বড় ভিডিও। যাই হোক তোমরা কমেন্ট করবে, আমি কিন্তু ভিডিওটা আগামী দিনে কিন্তু এর নিয়ে চলে আসবো। ঠিক আছে, যে স্মার্ট ওয়েতে কিভাবে পড়াশোনা করবো যাতে 140 প্লাস আমরা পাই, আমি কিন্তু ভিডিওটা করলাম না, আমি যবে বলে দিলাম যে কিভাবে কি পাওয়া যেতে পারে। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। ভালো থেকো এবং ভালোভাবে কিন্তু প্রিপারেশন নাও। আগামী এসএসসি তোমায় কিন্তু জয় করতে হবে, একটা সিট তোমাকে কিন্তু পেতেই হবে। চলো, থ্যাংক ইউ।